উঁচু জায়গা আর এটা হচ্ছে নিচু জায়গা, ঠিক আছে। এখন এখানে বোতলটা রাখবো, দেখেন বোতলটা অটোমেটিকলি সামনের দিকে চলে যাবো, উঁচু জায়গাতে চলে যাবে বোতলটা, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে অদিয়াল ঝিল, মানে জিন পাহাড় বলে বাংলাতে। তো এই পুরো এরিয়াটা হচ্ছে জিন পাহাড় এরিয়া। তো এখানে একটা মজা আছে। ইতিহাস থেকে জানা যায় মদিনা থেকে বের হওয়ার জন্য একটি রাস্তা তৈরি করা হয়। এই রাস্তাটি এই পর্যন্ত আসে, ওয়াদিয়া জিন পর্যন্ত আসে। এই সীমানা পর্যন্ত এসে অটোমেটিকলি তাদের কাজ বন্ধ হয়ে যায়। ওয়াদিয়াল জিন এই জন্যই দেওয়া হয় জায়গাটার নাম। তখন অলৌকিকভাবে রাস্তাটা এই পর্যন্ত এসে আর রাস্তার কাজ সম্পূর্ণ করা হয় না। রাস্তার কাজ করতে গেলে একটা না একটা বাধা চলেই আসে। এই বাধা হওয়ার কারণেই এই রাস্তাটার নাম দেওয়া হয়েছে ওয়াদিয়াল জিন। অনেকের মতে এই রাস্তাটা তৈরিতে জিনেরা বাধা প্রয়োগ করেছে। আমি সঠিক জানি না, যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি। এখানকার পাহাড়গুলো দেখলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এত সুন্দর তা মনে পড়ে যায়। এই পাহাড়গুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলার সৃষ্টি দুনিয়ার সবকিছুই সুন্দর। এই জিন পাহাড় নিয়ে অনেকে অনেক মতামত করেছেন। অনেকে এটাও মতামত করেছেন যে এখানে জিনরা বসবাস করে। এখানে ঘুরতে আসা কিছু পর্যটকদের দেখেন তারা পাহাড়ের কত উপরে উঠেছে, এত উপরে উঠেছে যে তাদেরকে পিপিলিকার মতো দেখা যায়। উপর থেকে তারা পাহাড়ের নিচের সৌন্দর্যগুলো দেখতেছে। এখানকার সৌন্দর্য ক্যামেরা বন্দি করার সময় এক সৌদি বলতেছে তার একটা ইন্টারভিউ, দুর্ভাগ্যবশত তার ভিডিওর ভয়েসটা ওঠে নাই। অদিয়া জিনে এসে অনেকেই একটা জিনিস পরীক্ষা করে, পানির বোতল নিচু জায়গায় ছেড়ে দিলে উঁচু জায়গায় অটোমেটিকলি উঠে যায়। সেই পরীক্ষাটাই আমি মূলত করার চেষ্টা করতেছি। তো আপনারা খেয়াল করুন, নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে অটোমেটিকলি পানির বোতলটি উঠতেছে। আর একটা পরীক্ষা করলাম, গাড়ির নিউট্রালে করে শুধু ব্রেকের মধ্যে পা রাখলাম, পা রেখে দেখেন গাড়ির স্পিড 70 থেকে 80 কিলোমিটার। রাস্তার মধ্যে চলতে চলতে এখানে কিছু জিনিস আমি খেয়াল করলাম, দাব্বাব, উট, ঘোড়া। তো আমি ঘোড়ার সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং উটের একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তারপর আমি দাব্বাব চালানোর জন্য রেডি হয়ে গেলাম। তো দাব্বাব হাতে পেয়ে অনেক স্পিডে